আটলে কি মাছ উড়ে লেডিস এন্ড জেন্টলম্যান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আজকে যাচ্ছি পুরো বিলের দিকে। মানে ভাই কালকে সারা রাত ধরে বর্ষা হয়েছে। কালকে এরকম 12টা 12:30 থেকে শুরু হয়েছে ভাই, সারা রাত সকালবেলা শেষ হয়েছে। এইসব জায়গাতে জল কি, আমার সাথে ওই স্কুলে যায়নি, আমার সাথে থাকবে বলে ভাই আমার পাশে এখানে। আর কি জল ভাই, এখানে নাম কতটা জল দেখ। আর একটু যা ভাই, এখনো অতটা জল হয়ে গেছে। আর সব পাতা টাতা দেখা যাচ্ছিল, এখন আবার সব। হ্যাঁ, আমি যে জায়গায় যাবো মানে 3 আটি আছে, 3-4 আটি এরকম আছে। এই যে ফাঁকা দেখা যাচ্ছে না, এই ফাঁকার পরের ফাঁকা, মানে সব জায়গায় প্রায় রোয়া হয়ে গেছে জমি। ওই 1-2 জনের বাকি আছে ওরা, আর আমাদের এইটুকু জায়গা বাকি আছে। এগুলোও সব রোয়া ভাই, বোঝা যাচ্ছে না। আর অমিত শাহদের এটা বাকি খালি। আর এই যে গলিটা, এই গলি, তো চলো ওখানটা রুয়ে আসি। আর আজকে কতটা জল হয়েছে, আর ওখানটা আরো জল বেশি। আর আমরা ভাই ওইখানটা রয়েছি ভাই, ওখানে আমার উরত সমান জল, এত পর্যন্ত হবে, এত পর্যন্ত প্রায়। আমার এত দূর। আমি ভাই ড্রেস আপ করছি, আর ফুল হাতা না পড়লে ভাই হয় না। জল বেশি হওয়ার সাথে সাথে ভাই মাছ আবার এসছে। মাছগুলো সব মানে মাঠের মাঝখানের দিকে চলে গেছিল, সেগুলো আবার ভাই ফেরত এসছে, শুধু মাছ উঠছে। চলো ড্রেস আপ করি, আর এটা লাগাবো না। আর এগুলো এই পাতা দেখো গাইস, একটা আমার ঠিক হাঁটুর মালা সমান, মানে আমার মাজা সমান, তাও ওরা ডুবে যাচ্ছে। তো এখন বাজে 1:06, আর এখন যাচ্ছে বিলে। আর চলো ড্রেস আপ কমপ্লিট। আর জানি না ভাই পাতা পাবে কিনা আমি যেখানে রবো। চল 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 ভাইয়া। ওরে জল দেখো ভাই, আমার হাঁটু থেকে এতটা কম, মানে এই জায়গায়। এ তো বাড়ির সাইডে, আর আমাদের এই বিলটা একমাত্র ভাই কম জল থাকে। আর ওই আরো যত নিচে যাবো ভাই প্রচুর একটা জল। আর আটল দেখো ভাই কতটা দেখা যাচ্ছে, আর অল্পই দেখা যাচ্ছে। এই দেখো অমিত শাহ ভিয়ে আটলে কি মাছ উড়ে গাইস, প্রচুর মাছ প্রচুর মাছ প্রচুর মাছ। ওই টেংরা মাছ ভাই, এই সাইডে ফিরে গাইস, টেংরা মাছ এইখানটায়। টেংরা মাছ আর পুঁটি মাছ আছে, পুঁটি মাছ আছে অনেকগুলো, দেশি পুঁটি আর টেংরা ভাই। পুঁটি তো ভাই সেই লেভেলের, আর টেংরাটা আর একটু বড় ভাই। আর অন্য সময় ভাই রোয়ার সময় প্যান্টের মধ্যে ঢুকে যাচ্ছে, মানে ফুল প্যান্ট পরে যাচ্ছিলাম যে কদিন ভাই রোয়া হচ্ছিল। আর ওইখানে একটা আছে। হ্যাঁ, ওই জায়গাটা দেখে আসি, প্যান্টের মধ্যে ঢুকে যাচ্ছিল। ওটা দেখি কি অবস্থা। সাপ থাকে সব কোডের মধ্যে। এটার মধ্যে এই কই মাছ, কি বড়। ওই সাইডে ছোট ছোট পুঁটি মাছ। এটার মধ্যে শুধু একটা কই মাছ আছে, কই মাছের সাইজটা বড়, ছেঁড়া নাকি না। আর এই সাইডে পুঁটি মাছ। দিতেই যাবেন সব। চল ওইটা আমার কাছে কালো, ওইটা এই দুটো আটলে অনেক মাছ ভাই সাপ। ওটার ভিতরে বড় বড় পুঁটি, ওটার মধ্যে ছোট ছোট পুঁটি। কই মাছের সাইজটা বড়। কোন সাইড দিয়ে খোলে? ওই সাইড না, বের করবি কোন জায়গায়? সেই জায়গায়। আরে এক সাইড কর, মাছগুলো এক সাইড কর, সবগুলো ধাক্কা দে, এক সাইড কর। ওপরে ওপরে ওপরে, এই তো ওই জায়গায় না, এই জায়গায় যে জায়গায় বাঁধা রয়েছে ওই ওপরে একটা। এটার মধ্যে বড় বড়, এটার মধ্যে ছোট ছোট। একটাই কই মাছ বড়, একটা বেরিয়েছে। দেখি কতগুলো মাছ হয় এর মধ্যে। এই কই মাছটা ধরি, এই কাজ করে। কই মাছের সাইজটা বড়, কি কাঁটা। কই মাছের কাঁটা মানে সেটাই। কই মাছের সাইজটা বড়। আর অন্যান্য দিন ছিপি ভাই ছোট ছোট কই মাছ পড়ে। আজকে বর্ষা হয়েছে ভাই, বড় মাছগুলো সব এই সাইডে এসছে, ওই মাঝখানের দিকে যেগুলো গেছিল। আর এর ভিতরে টেংরা মাছ, ওটার মধ্যে সালি খুব বেশি উড়া দঙ্গা একবার হাত মে আ যায়। তো এই বড় পুঁটি, তো দেশি পুঁটিগুলোর ভাই এটার মধ্যে সাইজ বড় বড়। এর মধ্যে কি এই একটা বাদের, এই শালার খয়রা মাছ মাথা বের কর। এই কাংড়া ভাই, কাংড়া এই বয়ে বয়ে উঠতেছে। এর মধ্যে ভাই টেংরা কই গেল? টেংরি খাবো। চল, টেংরার সাইজটা খুব বড় বলতে ভাই খাওয়ার মতো, ঠিক আছে। আর এর থেকে ছোট ছোট গুলো ভাই প্যান্টের মধ্যে ঢোকে, মানে ফুল প্যান্ট পরে গেলে ভাই তলা দিয়ে ঢুকে যায়। আমার হাফ প্যান্টে 4-5টা ঢুকে। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। আর কই মাছের সাইজ যা বড় আছে। এটার কি সব খাইছে, এর পেটটা দেখ নরম। না পেপারে ঢোকা। ওই তো একটা পুঁটি ওর মধ্যে, ওই যে ওই নামে। কই মাছটা যেন ছাড়ি না।
এই নে কই মাছ আর ট্যাংরা মাছ, তোরা দুটোই ভাই এই মাছগুলোর দাদা, তোরা দুটো জলে যাবি না একদম। এই জায়গায় রেখে দে না অল্প জলে, এই জায়গায় ওই সাইডে। হ্যাঁ, আর বড়টা আবার পাতা হবে, নাহলে ভাই ও বাড়ি যেতে হবে সেই অনেক দূরে। তারপরে একটা সাপ দেখেছি ভাই, কি সাপ? লাউডোগা সাপ, এখানটায় একদম এইখানটায়, ওই জন্যই ওরা পাঠাচ্ছে না। আচ্ছা আলটা দেখ, আলটার মাঝখানে তো উপর দিয়েই হাঁটা করবে, সব সাইডে আল রাখতে হয় তো। চল চল, যাওয়ার হলে সব সাইড দিয়েও বেরোবে। এখন ও ভাই ধান রুতে হবে, ওই 3টে পাতা 3টে আটি আছে, ওইগুলো ওই সাইডে ফাঁকায় রেখে রুতে হবে। চল 3টে আটি লে লিয়া, আর এই ধর এই, চল 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 চল। এই শোল মাছের বাসা, ওই দেখ ভাই, শোল মাছ না লাঠা মাছের বাসা আদৌ দেখা যাচ্ছে কিনা জানি না। তো এখন হবে রোয়া, আর আমি আছি আর এ মালটা আছে। রোয়া কমপ্লিট, 3 আটি সব শেষ। আর এই ভাই একটা কই মাছ পড়ে, লোকের জাল আর ইয়ে ভাই চেক করতে যায়। আর চল চল চল, আর 3 আটি এইটুকু জায়গায় ভাই কতগুলো করে দিচ্ছে, এরা মোটা মোটা ভাই গোছ বসে দিচ্ছে, তাও অল্প অল্প জায়গায় রয়েছে ভাই। কতটা জল এই জায়গায় দেখো, প্রায় হাঁটুর আর অল্প বাকি। আর ওই সাইডে, ওই পোস্টের সাইডে ভাই আরো বেশি জল। আর এগুলো হচ্ছে আমার রোয়া, আর ওই সাইডে হচ্ছে অমিত শাহের রোয়া এইগুলো, আর এগুলো আমার রোয়া। এই দেখো কতটা জল। চল আটলে দেখি আর কোনো মাছ পড়েছে কিনা। ভাই আটল আসার আগে পেতে এসেছিল ভাই, আবার দেখতে হবে মাছ আছে কিনা। চল চল চল, রোবোকব এর ঘাদে, আর ঘাদে আর কি পড়েছে, একটা মাত্র পুটিয়ে রেখে দে। কি একটা মাছ পাওয়া গেছে, দেখি কি মাছ ভাই, ওই জেল মাছ টাইপের ভাই। সেই মাছটা কই গেল? ওই তুই কি মাছ দেখো, ওই সর্বনাশ। এই দেখো মাগুর মাছ না কি মাছ, কারেন্ট ভাই, ইল মাছ নাকি? এই দেখো জেল মাছটা ভাই, কি বড়, মানে এরা বাচ্চা বেলায় বড় হয়। আর এর মানে বিলি ভাই জেল মাছ হয়েছে, এটা বিল থেকেই পাওয়া গেছে। লল একদম পুরো ভাই, লাইট এ সাইড দিয়ে ও সাইড দেখা যাচ্ছে, একদম পাতলা। এদের ভাই লাইট দেখা যাচ্ছে, মানে ওর হাড়গোড় সব গোনা যাচ্ছে। তো যাক, একে এখন ভাই এদের পুকুরে ছাড়বো। পুকুরে ছাড়বে না, এই একটুকুনি ভাজা করে খাবে না, এ তো তেলে দিলেই ভাই সুতোর মতো হয়ে যাবে। ছাগল নাকি বেরিয়ে যায় না, তো ইয়ে বড় হয়ে বাসা করবে, তখন আরো হবে, বেরিয়ে যাবে না। দেখলে থাকে গেলে তো বড় হলে খাতে পারবে। ভাই কি অবস্থা দেখ, এই এগুলো কি করতেছে দেখ, জেল বাস। অতগুলো সুমুর ভাই, কটা সুমুর গোনা যাবে? দেখি কটা আগে গুনে নেই, 1 2 3 4, ওধারে 4 8টা ভাই, 8টা সুমুর ভাই সাপ। এটা মাগুর না জেল ভাই, অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। তো আমি সহ চলে এসছে ভাই, এবার 3টে হয়ে গেছে। এইটা বাড়ি থেকে আবার আনেছে, বাড়ি থেকে কোনটা আনলে? ওইটা বাড়ি থেকে এনেছে, আর 3টে হয়ে গেছে ওর, আর আমার একটা ভাই, আমারটা নতুন, ওর 3টে পুরানো। 3টে 4টে এবার পাতা হবে ওই সাইডে, এখান থেকে শুরু হয়ে ভাই পাতা হবে। চল এবার পুরো কমপ্লিট, 4টা ঠিকঠাক করা, এবার ভাই যাবো। চল, তোরটা এখনো বাঁধা হয়নি, উপর না বাঁধলে ভাই সাপ ঢোকে, আর আমি ঠিকঠাক পারি না, ও ঠিকঠাক বসাতে পারে, আটল পাততে পারে ও। আর আমাদের ভাষায় এটা আটল বলে, তোমাদের ভাষায় কি বলে অবশ্যই জানাও, আমি ভাই জানতে চাই। আর তোমাদের জায়গার নাম, মানে কে কোথা থেকে দেখছো, অবশ্যই জায়গার নাম প্লাস আটলের নামটা কি হয় সেটা ভাই জানাও। ভাই কি ভাই নিয়ে যাচ্ছে, হেবি কষ্ট না নিয়ে যাচ্ছে। এর এই জায়গায় লাস্ট একটা পাততেছে, 3টে পাতা শেষ ওর, এবার আমারটা পাততে হবে। হ্যাঁ এর এই সাইডে পাতে দে, সেই তো আলের ওপর দিয়ে জল যাওয়া আসা করতে, মানে মাছ কানাতেও বেরিয়ে যাবে, যেন উল্টে না যায়। একটু মাটি টাটি দিয়ে দে ওপর, হ্যাঁ তাই দে। দেখো স্কুলের ছেলেপিলে কোন জায়গাতে পালাচ্ছে দেখো,
ওই যে এই নারকেল গাছের গোড়া দিয়ে পালাচ্ছে ভাই, পিছনের সাইডটা যে বেরোবে, ব্যাক সাইড দিয়ে বেরোবে, এই সাইডে যে পাঁচিল, এই পাঁচিল টপকাবে ওই ট্রান্সমিটারের পাশ দিয়ে ভাই, গলাটা ভাসিয়ে রাখে। আর সব ভাই দেহ জলের নিচে থাকে সব সময়। আর আজকে তো জল বেশি হয়েছে, এই দেখো ভাই সব জায়গায় এরম করে করে ঘুরে বেড়ায়, শালা মাল এক। ঘোলা করতেছি, ঘোলা। আর এই গাধার থেকেও অবস্থা এর ঢিলা, মানে গাধাটাও ঘুলিয়ে খায় নেয় জল, আর এ ঘুলিয়ে থাকে সেই জায়গায়। এবার চান করবো, চল চল চল। হ্যাঁ আবার দেখতেছে ভাই, একটু আগেই পারলো, এখনো 2 মিনিট হয়নি, আবার আটল দেখতেছে। শালা আমাদের এখানটাও পারতো মনে হয়, এখানটাও ফাঁকা এই জায়গায়, ওই জায়গায় পারতো তো, ওই আটল সিনাতে কি করব। এই দেখো ভাই যাচ্ছে, দেখো কুমির ভাই, দেশি কুমির। তো এখন রেডি হয়ে গেছি, এখন যাবো খেলতে। আর এখন ঠিক 4:30 বাজে, ওই যে। আর এই দেখো অমিত শাহ, আর অমিত শাহের কাছে কতটা টিকার, দেখো কতটা ভাই, কতটা কালেকশন দেখো, কত রকমের ভাই, বিভিন্ন রকমের কালেকশন এখানে, লক্ষ ভাই এসব নিয়ে গুছিয়ে রাখে। এবার ও যাবে, আমিও যাব, খেলতে যাব। তো খেলতে গিয়ে দেখা হচ্ছে খেলার মাঠে, চলো। যাবে ওই মাউস মুসা চলো খেলাধুলো করে ভাই অনেক আগে এসেছিলাম, আর এসে আমি লাইভ টাইভ শেষ করার পরে খেয়ে দিয়ে এই ঘরে আসলাম। আর এখন বাজে প্রায় 10টা বাজতে যায়। আর এর কারণ ভাই খিদে লেগেছিল, এই জন্য সকাল সকাল খেয়ে নিয়েছি। এখন ভাই ভিডিও এডিট করতে হবে। কালকে অনেক রাত্রি ভাই, অনেক রাত্রে প্রায় 3টার দিকে ঘুমিয়েছি। আর আজকে ঘুমও হয়নি, অনেক সকালে উঠেছি, উঠে আবার ঘুমিয়েছি ভাই, 11টায় উঠেছে। তো যাই হোক, আর আজকে বেশি রাত করবো না, এখন তাড়াতাড়ি ভিডিওটা এডিট করবো, করে ঘুম পড়বো। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার কালকে। আর আমরা প্রায় 100টা ব্লগসে এসে গেছি প্রায়, আর 100 নম্বর ব্লগটা একটু অন্য ধরনের হবে। চলো দেখা হচ্ছে কালকে আবার।